হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। কারণ আজকে তোমাদের সামনে আমি যে সমস্ত তথ্যগুলি তুলে ধরতে চলেছি তা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। দেখো, আজকে তোমাদের সামনে আমি ডাব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি, কোন কোন বিজ্ঞপ্তি এই বছরেই বার হতে চলেছে, কেপি কনস্টেবল যে প্রিলিমিনারি এক্সাম তোমরা দিয়েছো তার অ্যান্সার কি কবে দেবে, তার যে রেজাল্ট, পিইটি পিএমটি কবে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর ডাব্লিউবিপি কনস্টেবল যেই নিয়োগটি বর্তমানে কেসের মধ্যে জর্জরিত রয়েছে সেটির রেজাল্ট কবে দেবে, জয়েনিং কবে করানো হবে, সমস্ত বিষয় কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখো। দেখো, একদম টপিক ওয়াইজ তোমাদেরকে আমি বোঝাচ্ছি। প্রথমে আসবো ডাব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি নিয়ে। আমরা সকলেই জানি যে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই, ডাব্লিউবিপি ওয়্যারলেস, তারপরে আবগারি এএসআই, আবগারি কনস্টেবল এসআই, এই সমস্ত পদেরই যে বিজ্ঞপ্তি তা কিন্তু বের হওয়ার কথা রয়েছে। আমরা গতদিনেও জানি যে তিনজন পরীক্ষার্থী ডাব্লিউবিপিআরবি বোর্ডে ডেপুটেশন দিতে গেছিল, সেখানে তারা চেয়ারম্যানের সাথে কথা বলেন এবং সেখান থেকে যে সমস্ত তথ্যগুলি জানা যায় যে তোমাদের যে নিউ ভ্যাকেন্সিগুলো তা কিন্তু এই বছরেই অর্থাৎ 2026 সালেই কিন্তু বার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। হ্যাঁ, তাই সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমার একটা বার্তা, যারা ডাব্লিউবিপি কনস্টেবলের পাশ করতে পারোনি, কেপি কনস্টেবলের নাম্বার খুব একটা বেশি তুলতে পারোনি, তারা কিন্তু ভালো করে এখন থেকেই ফুলদমে প্রিপারেশন নাও। তোমরা কিন্তু, তোমাদের কাছে বড় একটা সুযোগ, এই বছরই কিন্তু নিয়োগ বা বিজ্ঞপ্তি বের হতে চলেছে, তাই তোমরা ফুলদমে প্রিপারেশন নাও যাতে সামনে যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে তোমরা সিলেক্ট হতে পারো। এবার আসবো তোমাদের সামনে যে ডাব্লিউবিপি রেজাল্ট কবে প্রকাশ হতে পারে। দেখো, আমরা সকলেই জানি যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে রেজাল্টটি তা প্রকাশ হওয়ার কথা ছিল ভোটের আগেই, তা কেসের যে জটিলতা তার জন্য কিন্তু প্রকাশ করতে পারেনি ডাব্লিউবিপিআরবি বোর্ড। রেজাল্ট পুরো রেডি আছে, শুধুমাত্র কেসের জন্যই কিন্তু মূল সমস্যা হচ্ছে। বর্তমানে যে পিইটি পিএমটি সংক্রান্ত যেই মেজারমেন্ট সংক্রান্ত কেসে চলছে, বিচারাধীন রয়েছে, সেটাই কিন্তু মূল সমস্যা রেজাল্ট বার করার ক্ষেত্রে। তাই 17 তারিখ হেয়ারিং ডেট আছে। যদি 17 তারিখে এই কেসটি টোটালি ডিসমিস হয়ে যায় তাহলে তোমরা ভোটের আগে রেজাল্টের আশা করতে পারো। যদি কেস ডিসমিস না হয় তাহলে কিন্তু ভোটের আগে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা একদমই নেই, ভোটের পরেই কিন্তু রেজাল্ট দেবে। তোমরা ভোটের পরে ধরেই এগিয়ে যাও যে তোমাদের রেজাল্ট ভোটের পরেই প্রকাশ হচ্ছে। আর যদি ভোটের আগে প্রকাশ হয় তাহলে সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। এবার আসবো যে কলকাতা পুলিশ কনস্টেবলের বিষয়টা নিয়ে, যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সামটা তোমরা দিয়েছো তার ফাইনাল অ্যান্সার কি কবে দেবে, রেজাল্ট কবে প্রকাশ হবে, পিইটি পিএমটি কবে হবে। দেখো, কলকাতা পুলিশ কনস্টেবলের যে ফাইনাল অ্যান্সার কি তাও কিন্তু এই যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে নিয়োগটি চলছে তার যে কেস, তার জন্যই কিন্তু সমস্যার মধ্যে রয়েছে। এই কেসটা যদি মিটে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে ফাইনাল অ্যান্সার কিও বের হবে এবং রেজাল্টও প্রকাশ করা হবে এবং আস্তে আস্তে মাঠও শুরু করা হবে। কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি তোমরা ধরে রাখতে পারো মে মাস নাগাদ প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তোমাদের যে গ্রাউন্ড তা কিন্তু জুন জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা পুলিশের যে পিইটি পিএমটি তা জুন জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মে মাসে অ্যান্সার কি দেওয়ার কয়েকদিনের মাথায় তোমাদেরকে রেজাল্টও দিয়ে দেবে। তাই যে সমস্ত ছেলে মেয়েরা দৌড়চ্ছ না বা প্র্যাকটিসের মধ্যে নেই তাদেরকে আমি বলতে পারি যে তোমরা কিন্তু গ্রাউন্ডের জন্য দৌড়ানো শুরু করে দাও, কারণ জুন জুলাই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আর আস্তে আস্তে যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে আমরা সকলেই জানি। তাই কিন্তু এই গরমের মধ্যে কিন্তু মাঠ করা খুব চাপের ব্যাপার। তাই তোমরা অবশ্যই কিন্তু একটু হার্ড প্র্যাকটিস করো, এখন থেকেই আস্তে আস্তে মাঠ শুরু করে দাও।
আর যেটা বললাম প্রথমেই যে তোমাদের কিন্তু এই বছর ডাব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি অনেকগুলি বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই, এই চারটে কিন্তু বার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর আবগারি এএসআই, আবগারি এসআই, আবগারি কনস্টেবল এবং ওয়্যারলেস, ডাব্লিউবিপি ওয়্যারলেস, এইগুলো কিন্তু বার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাই কিন্তু ফুল দমে প্রিপারেশন চালিয়ে যাও। যারা কোনো অজ্ঞাত কারণের জন্য এই বছরের জন্য সিটকে গেলে বা মিস করে গেলে, আর সামনে যেই ভ্যাকেন্সিটা বার হচ্ছে তার জন্য কিন্তু ফুল দমে প্রিপারেশন নাও। এবার আমি আজকের ভিডিওর মূল বিষয়টি একদম সংক্ষেপে বলছি। তোমাদের যে ডাব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি তা এই বছরেই, অর্থাৎ ভোটের পরেই প্রকাশিত হবে, এই বছরেই। আর তোমাদের যে কেপি কনস্টেবলের যে রেজাল্ট, তা কিন্তু রেজাল্ট ফাইনাল অ্যান্সার কি তা কিন্তু ভোটের পরই দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যে গ্রাউন্ড জুন জুলাই মাসেই হওয়ার সম্ভাবনা আছে। আর ডাব্লিউবিপির যে রেজাল্ট তা এই মাসের 17 তারিখে যে কেসের হেয়ারিং আছে তার উপর ডিপেন্ড করছে। আশা করা যায় ভোটের পরই তোমাদের রেজাল্ট ও জয়েনিং করানো হবে। আর পুলিশের যে নতুন বিজ্ঞপ্তিগুলি আসছে সে তা তো আমি বললামই। এবার আসবো কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম কাট অফ কত যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে মেয়েদের কাট অফ আমি ইউআর 43 থেকে 45, এসটি 29 থেকে 32, এসসি 37.25, ওবিসি এ 39.25 এবং ওবিসি বি 40 এবং ইডাব্লিউএস 27। আমি যে কাট অফটি তোমাদের সামনে তুলে ধরলাম এর থেকে +-3 কম বেশি হতে পারে, এর থেকে খুব একটা বেশি পরিবর্তন হবে না। যারা এই কাট অফের কাছাকাছি আছো মেয়েরা, তারা সবাই গ্রাউন্ডের জন্য আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। কারণ তোমাদের যে গ্রাউন্ড তা কিন্তু জুন জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে, আর প্রচন্ড গরমের মধ্যে। তাই মাঠ পাস করা কিন্তু অনেকটা চাপের ব্যাপার হয়ে যাবে। তাই এখন থেকে যারা প্রিপারেশনের মধ্যে থাকবে তাদের কাছে কিন্তু মাঠ পাস করা খুবই সহজ হয়ে দাঁড়াবে। তাই একদম বেশি না ভেবে মাঠের জন্য ফুল দমে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এবার আসবো ছেলেদের কাট অফ কত যেতে পারে কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সামে। এবার তোমাদের সামনে আমি ছেলেদের যে কাট অফ সেই বিষয় নিয়ে বলছি। ইউআর 56 থেকে 58.25, এসটি 38 থেকে 42, এসসি 45 থেকে 48, ওবিসি 51 থেকে 55.50, ওবিসি বি 50.75 এবং ইডাব্লিউএস 37। আমি যে কাট অফটি তোমাদের সামনে তুলে ধরলাম এর থেকে +-3 কম বেশি হতে পারে, এর থেকে খুব একটা বেশি পরিবর্তন হবে না। তাই যারা এই নাম্বারের কাছাকাছি আছো তারা সবাই মাঠের জন্য ফুল দামে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। কারণ তোমরা সকলেই জানো যে তোমাদের যে কলকাতা পুলিশের যে মাঠ তা কিন্তু জুন জুলাই মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সে সময় কিন্তু প্রচন্ড পরিমাণে গরম। তাই এখন থেকে যারা মাঠের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে তারা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দেবে। কারণ ওই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু মাঠ পাস করা প্রচন্ড চাপ হয়ে যাবে। আশা করি আমার কথাটি তোমরা সবাই বুঝতে পারলে। আর আজকে আমি যে সমস্ত তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরলাম, আজকের তথ্যগুলো কিন্তু খুবই অথেন্টিক। তাই অবশ্যই এই সমস্ত বিষয়গুলিকে একটু গুরুত্ব দাও। আর আশা করি আমার ভিডিওটি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে আমি বিভিন্ন ধরনের জব আপডেট সহ বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে থাকি। আর নতুন বিগিনার লার্নার যারা আছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবে, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলি উপস্থাপন করতে আমি ক্ষমতা ও সক্ষমতা দুটোই পাই। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও আর আরেক ধাপ এগিয়ে যাও।